যে জিনিসগুলো আমার কাছে আছে এই জিনিসগুলো এখন 30 বছর বয়স যার ওনারা কিন্তু এগুলা চিনতেই আছে না, অনেকেই চিনে না। যে অনেকে আইসা বলে যে আঙ্কেল এগুলা কি, আমি আবার প্রশ্ন করি যে তোমার বয়স কত। আমি এই ব্যবসাতে জড়িত আছি প্রায় 3-4 বছর হয়েছে। এর আগে থেকে এগুলা কালেকশন করে রাখতাম আর কি, করতাম, আর শখ আসলো আর কি। শখের থেকেই মূলত এই বিজনেস শুরু। আমার কাছে বিভিন্ন ধরনের পুরাতন রেডিও থেকে শুরু করে টেলিভিশনও পাওয়া যায়, ছোটোখাটো যে সাদা কালো রেডিও, টেপ রেকর্ডার, সব ধরনের জিনিসপত্রই আছে। মূলত পুরাতন এগুলো বেশিরভাগই আপনার নষ্টই থাকে, ভালো খুবই কম। কিছু লোক আছে আপনার চালায় নেওয়ার জন্য আসে, আবার কিছু লোক আছে এটা সাজানোর জন্য আসে, আবার কিছু লোক নিয়ে দেখা যায় নষ্টটাই নিয়ে ঠিক করে চালায় আর কি। বেশিরভাগই দেখা যায় আপনার যারা কালেকশন করে ওনারাই আসে, ওনাদের কাছেই বেচা যায়, কারণ এই পুরান জিনিস অনেকে এটা নেয় না, ও যে শখ আছে এরাই নেয়, এছাড়া কেউ না। যে জিনিসগুলো আমার কাছে আছে এই জিনিসগুলো এখন 30 বছর বয়স যার ওনারা কিন্তু এগুলা চিনতেই আছে না, অনেকেই চিনে না। ঠিক আছে, অনেকে আইসা বলে যে আঙ্কেল এগুলা কি, আমি আবার প্রশ্ন করি যে তোমার বয়স কত। এই অনেক সময় এরকম হয় আর কি। আরও যারা আছে 10 বছর, 12 বছর, 15 বছর বয়স, ওনারা তো এটা দেখবই না। তাই এ কারণেই আমার দোকানে আসলে দেখতে পারবো খোলা পাইনে যে এগুলা পাওয়া যায়, এগুলা আমার বাপদাদারা চালাইতো বা ইউজ করতো। যেহেতু একসময় তো দেওয়া যায় বিদেশ থেকে আনতো, বাইরে থেকে নিয়ে আসতো, আমাদের বোকালে যাইতে দিত না। ওই সময় তো আমরা ছোটো ছিলাম, দেখা যায় আমাদের ঘরে থাকলেও আমরা ধরতে পারি না, অনেক সময় এই নষ্ট হয়ে যাবো গা। রেডিও দাম বলতে কি, এগুলো নির্ধারিত কোনো রেট নাই, কারণ এগুলো পুরাতন জিনিস। অনেক সময় দেখা যায় আমি একটা 2000 টাকা কিনতে হইতেছে, এটা আবার মনে করেন 2500 বিক্রি করলাম, কিন্তু আবার এটা দেখা যায় 2 দিন পরে আবার এটা 3000 আমার কিনতে হইতেছে। ঠিক আছে, এটা পুরান জিনিস, দেখা যায় যখন এটা চাহিদা থাকে তখন আবার এটা রেট বেশি দা কিনতে হয়। আবার অনেক সময় চাহিদা উঠে গেলে দেখা যায় আবার এটা রেট কমে কিনি। আপনার রাশিয়ান রেডিওটা কাঠবডি, ঠিক আছে, ওই রেডিওটাই আপনার বেশি বয়স, 40-45 বছর, 50 হইতে পারে।